আমিন খাস মহল থেকে নূরের ফুলটা লইয়া মদিনার দিকে যাইতেছে। হঠাৎ করে ফুলটা মক্কার জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ফুলের কলিটা যখন পড়ে গেল, নবীজির বাবা আব্দুল্লাহ সফরের গেছে দামেস্কে। সেখানে যাইয়া ব্যবসা বাণিজ্যের জন্য উনি বাণিজ্য করার জন্য চলে গেছে। আসার সময় দেখতেছি জঙ্গলের মধ্যে এত সুন্দর আলো দেখা যায়। সুবহানাল্লাহ। নূর অর্থ কি? আলো। আলো দেখা যায়। এবারে মনে মনে ডাক দিয়ে আল্লাহ, জঙ্গলের ভিতরে আলো দেখা যায়, নিশ্চয় কোনো মানুষ আছে। এবার আসা দেখতেছে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, নূরের একটা কলি জ্বলতেছে। এটার আলোতে সারা বন আলো হইয়া রইছে। সুবহানাল্লাহ। এবার খাজা আব্দুল্লাহ নবীজির বাবা ওই টাইমে বিয়ে শাদী করে নাই, ব্যাচেলার মানুষ। এবারে আসতেছে বাণিজ্য করিয়া, আসিয়া ওই ফুলটারে, ফুলের কলিটারে যখন হাতে লইল, যতই কাছে যায় ততই গেরান পাওয়া যায়। হাতের মধ্যে লইয়া নাকের মধ্যে নিছি। আমরা কি ফুলের গেরান কি মুখে দিয়া নেই না নাকে দিয়া নেই? নাকে দিয়া কি নিচের দিকে নিয়ে চালায় না উপরের দিকে টানবে? উপরের দিকে যখন ফুলের কলিটারে টান দিছে, নিঃশ্বাসটারে টান দিছে, নূরে মুহাম্মদীটা আব্দুল্লাহর ফেশা নিতে চইলা গেছে। ওই নূরে মুহাম্মদী ভাইয়া খাজা আব্দুল্লাহ বাড়িতে আসে। জাজিরাতুল আরবের নারী পুরুষেরা দেখিয়া আব্দুল্লাহর জন্য পাগল হইয়া গেছে। সুবহানাল্লাহ। মেয়েরা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ আই লাভ ইউ। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তোমারে ভালোবাসি, ও আব্দুল্লাহ তোমারে ভালোবাসি। আব্দুল মুতাল্লিব নবীজির দাদা ভাই, আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার এই ছেলের জন্য এত মেয়ের পাগলা, মেয়েরা পাগল, মেয়ের বাবার গোষ্ঠী পাগল, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিত। আমি একটা ছেলেরে কয় জায়গার মধ্যে বিয়া করায়াম, না জানি সন্ত্রাসীরা আমার ফলাটারে মারা ফেলায়। ওই টাইমটা ছিল জাহিলিয়াত যুগ। কোন যুগ? জাহিলিয়াত যুগ ছিল। বাইরে নারী পুরুষ ভেদাভেদ ছিল না। মেয়ে সন্তান হইলে জাতা কবর দিত। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ফুলার অবস্থা বেশি ভালো না, না জানি সন্ত্রাসীরা ফুলাডারে মারা ফেলায়। আমি ফুলাডারের এলাকাতে রাখতাম না, ফুলাডারে আমি আমার বন্ধুর কাছে আমানত করব। এই বলিয়া আব্দুল মুতাল্লিবের বন্ধু নাম হলো ওহাব জহরি। কি নাম? ওহাব জহরির খবর দিলেন বন্ধু, ও বন্ধু আল্লাহ আমার ঘরে 10টা ছেলে দিছি, এই 10টা ছেলের মধ্যে একটা ছেলের নাম খাজা আব্দুল্লাহ, এত সুন্দর নূরের চেহারা। এই ছেলের জন্য জাজিরাতুল আরবের নারী পুরুষ পাগল হইয়া রয়েছে। ছেলের কাছে মেয়ে বিয়ে দিত, মেয়েরা ছেলের কাছে বিয়ে বসতো। আপনি মেহেরবানি করে আমার ছেলেটারে একটু নিয়ে যান, আমারে একটু আপনি শান্তি করেন, আমারে পেরেশানিতুন বাঁচান। এবার ওহাব জহরি ওনার স্ত্রীর কাছে ডাক দিয়ে কয়, বিবি গো, বাক্কাতে আব্দুল মুতাল্লিবের ঘরে আল্লাহ 10টা ছেলে দিছে, এর মধ্যে একটা ছেলের নাম খাজা আব্দুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলেটার এত সুন্দর নুরানি চেহারা, জাজিরাতুল আরবের নারী পুরুষ এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিত পাগল, মেয়েরা বিয়ে বসতো পাগল। এই ছেলেরে আমার কাছে আমানত করতে চায়, তোমার মতামত কি? আব্দুল মুতাল্লিবের বন্ধু ওহাব জহরির স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী কি শুনাইলেন? আজকে 3 রাত্রে আমি স্বপ্নে দেখতেছি এই খাজা আব্দুল্লাহর কাছে আমরার মেয়ে আমেনারে বিয়ে দিতেছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বিসমিল্লাহির রাহমানির রহিম। قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। জোর সোরে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। সুবহানাল্লাহ। হে আমার উদ্ধার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ, এই মর্মে মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথাও তেমন মহান। মনোযোগ না দিলে কথা বুঝে আসবে না। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত।
এমন হিকমতে কথা শুনতে হলে, বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তর কান লাগায় শ্রবণ করো। যদি নীরব থাকবে আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। কোরআন শরীফের এক একটা হরফ তেলাওয়াত করলে, শুনলে, কেউ যদি তেলাওয়াত করে আবার কেউ যদি শুনে, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেয়, দান করে দেয়। আর যদি কেউ অর্থ সহকারে পড়ে, অর্থ সহকারে অন্য কেউ শুনে, তাহলে অর্থের কারণে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 70টা নেক দান করে দিব। আর যদি তাফসীর সহকারে কেউ পড়ে, তাফসীর সহকারে বয়ান করে, অন্য কোন ব্যক্তি তাফসীর গুলা শুনে, তাহলে তাফসীরের কারণে নবীজির মোহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা হরফে 700 নেক দান করে দিবে। চেষ্টা করব তাফসীর করার জন্য। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা কথা অর্থ বুললে দরিয়ে সুসারা করেন না, কারণ এই মাহফিলে অনেক ধরনের লোক থাকতে পারে। কথা কোন ঠিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করি কি করি না? আমাদের সামনে কেউ আল্লাহ 2 জন 3 জন 4 জন 5 জন যদি বলে তার কল্লা রাখতাম না। কথা কোন ঠিক নেই। বাবুল সরকার, আবুল সরকার ককুলার জবিন নাসে, মালিকিন নাসে, ইলাহিন নাসে, আল্লাহ এত নাচানাচি করে কা? নাউজুবিল্লাহ। তারে কতল করা ওয়াজিব, তারে কতল করা ওয়াজিব। তওবা করিলে একমাত্র মাফ হইবে, আর না হয় মাফ হবে না। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দলিল দিবেন কি? দলিল বিহনে দাবি গ্রহণ হয় না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করি কি করি না? দাবি কি গায়ের বলে না দলিলের বলে? দলিলের বলে। আজকের মাহফিলের জায়গা দাবি করলাম আমার সম্মানিত সভাপতি ইউনুস সাহেব, তিনি দাবি করলো তিনার একটা জায়গা। 2 জন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া করে কেন তো হবে না? আপনারা বোধহয় বরুড়ার মানুষ, ঠিক আছে? বরুড়া আপনাদের উপজেলা, ডিস্ট্রিক্ট কুমিল্লা। আমার উপজেলা মনোহরগঞ্জ, মনোহরগঞ্জ উপজেলা, কুমিল্লা ডিস্ট্রিক্ট। মনোহরগঞ্জতে কোর্ট কাছারি নাই, বরুড়াতে কোনো কোর্ট কাছারি নাই। কোর্ট কাছারি হইলো কুমিল্লাতে। কথা কোন ঠিক নেই। এখন সম্মানিত সভাপতি ইউনুস সাহেব, কুমিল্লাতে একটা মামলা দায়ের করা হবে। মামলার মধ্যে বলবে, মহামান্য জজ সাহেব, আমার বাড়ি উড্ডা, আমার জায়গার মধ্যে মাহফিল করা হয়েছে, জায়গাটা আমার। আমি বললাম না, জায়গাটা আমার। আমারে বলবে, জালালি সাহেব আপনার বাড়ি তো কুমিল্লা, মনোহরগঞ্জ থানাধীন জালালিয়া দরবার শরীফ, কি করে আপনার বরুড়া উপজেলা রে ওড্ডা গ্রামে প্রাইমারি স্কুল মাঠের জায়গা আপনার হয়? আপনি দলিল দেন। কি চাইব না লাড়ি ছোড়া চাইব? লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। সুবহানাল্লাহ। আমাদের দেশে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা বহু প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শায়েখ, আল্লামা, ফাহামা ফতোয়া দেয়। মুহাম্মদ মরিয়া বসিয়া গলিয়া মাটি হইয়া গেছে। আমারে বলল, মহামান্য জজ সাহেব, ও জালালি সাহেব, উড্ডা মাহফিলের জায়গা যে আপনার দলিল দেন। আমি যদি বললাম, মহামান্য জজ সাহেব, দলিল আমার ছিল, বর্তমানে দলিলটা মাটিয়ে খাইয়া ফেলাইছে, ফসিয়া গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার দাবিটা কি গ্রহণ হবে নি?
তেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। এই দলিল যদি ফসিয়া যায়, নবী যদি ফসিয়া যায়, নবী যদি মরিয়া যায়, নবীজিরে যদি মাটিয়ে খাইয়া ফেলায়, যেইভাবে দলিল ফসিয়া গেলে সম্পত্তি দাবি গ্রহণ হয় না, দলিল গ্রহণ হয় না, আমার নবীজিরে সারা আল্লাহ পাওয়া যাবে না। আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আগা ডাকো যদি জজবাগালে, ডাকো যদি জজবাগালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দুরূদ পড় দিবানিশি। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। আগা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বানছে প্রেমের রশি, নবীর দুরূদ পড় দিবানিশি। জোরে সোর মারহাবা। এবার আমি দলিল দিলাম, মহামান্য জজ সাহেব সভাপতি বলছে ওনার জায়গা, আমি বললাম আমার জায়গা, আমি তার মালিক, আমার দলিল আছে, দলিল নেন। মহামান্য জজ সাহেব, হাকিম সাহেব দলিলটা নিয়ে উল্টাইয়া দেখতেছে, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, এই দলিলটা কি গ্রহণ হবেনি? এটা বুয়া, এটা কি জাল দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবী হইল দলিল। দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হুসাইন। দাগ নাম্বার খতিয়ান নাম্বার সারা যেইভাবে দলিল গ্রহণ হয় না, ইমাম হাসান হুসাইনের মোহাব্বত সারা আল্লাহ রাসূল পাওয়া যাবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা তোমার কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ভাই ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ইমানদারা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে, ইমানদারা মনে প্রাণ সদাই থাকে নবীর দেন। নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, পাক কোরআনের ঘোষণা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা কোন ঠিক নেই? এখন হাসাইন রে ফাইলেন কই, হুসাইন রে ফাইলেন কই, নবীজিরে ফাইলেন কই? জানার দরকার আছে কি নাই? আল্লাহু আহাদুন দলিল নেন, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই। যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই, nothing would be created if there is no existence of prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam। আল্লাহ পাক ফরমান, আমি ছিলাম গোপন বান্ড, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, ফরিসা হওয়ার জন্য। কুনতু কানজাম মাকফিয়ান ফাআবাতু আন উরাফা ফাখালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান, আমি ছিলাম গোপনের গোপন, আমি ছিলাম গোপন বান্ড, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, ফরিসা হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। কখন? যখন ছিল না তখন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কখন বানাইছে? যখন ছিল না তখন। শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহু আহাদুন, আহাদ মানে এক, আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহই আছে আর কিছু নাই। ওই টাইমে আল্লাহ আল্লাহর হাবিবেরে আল্লাহ নূর দিয়া বানাইছে। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ। শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। কথা কয় না? আমরা তো পাগড়িওয়ালা দেখলে পাগল হয়ে যান। হ্যান্ডশিপ করছেন, সালাম দিতেন, এই আল্লাহর গজব গেলে সালাম দিয়ে না যদি নবীর দুশমন হয়। এটা আল্লাহর গজব, এটা রহমত। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান। কথা ঠিক নেই? নবী না হাইলে নামাজ আনতো কে? রোজা আনতো কে? হজ করতো কে? কেমনে হজ করতো? কেমনে দাঁড়িয়ে রাখতো? কেমনে ফাঁকড়ি বাঁধতো? ওযু কেমনে করতো? এটি শিখাইছে কে? আরো জোরে কে শিখাইছে? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। ওরে চিনবি না রে মুর্শিদ বিনে হইলে কুরবান, আগা চিনবি না রে মুর্শিদ বিনে হইলে কুরবান। জালালি কয় মুর্শিদর ঠিক কর ঈমান। আল্লাহ নূরে নবী ফয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। জোর সরে মারহাবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদীরে আলাদা করলেন। আলাদা করিয়া নবীজিরে বানাইবো কি দিয়া? আর সবাই কয় না পরোটা বানা কি দিয়া? ময়দা দিয়া। ময়দারে খামির করে। আল্লাহ নূরে মুহাম্মদীরে দিয়া আল্লাহ নবীরে বানাইবো। বানাইবার জন্য নূরে মুহাম্মদীরে আল্লাহ আলাদা করিয়া ডাক দিয়া কইয়া, নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আতুরা বাড়াল দিনই বানাইছে। আল্লাহ কইছে কুন হইয়া যাও, ফায়াকুন হয়ে গেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ইয়া নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। বন্ধু বলে যখন ডাক দিল, নূরে মুহাম্মদী একটা সেজদা দিল, কাটাইয়া দিল ৭০,০০০ বছর। আচ্ছা, সেজদার মধ্যে আমরা কি কথাবার্তা করি না? এমন ভাবে তাসবিহ আদায় করি যাতে অন্যের কোনো ব্যাঘাত না ঘটে। মনে মনে কথা কোন ঠিক নেই, ছোট্ট ছোট্ট করি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কথা কয় ভাইও এক নামাজি পড়ে আর এক নামাজি শুনে না, কথা কয় না। আমার নবীজি সেজদার মধ্যে আছে, কথা নাই, বার্তা নাই, আলাপ নাই, আলোচনা নাই। আল্লাহ ডাক দিয়ে বলে কাল্লিম মাই হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি গরের বাগিরি করে লরে আমায়, গরের করে লরে আমায় বানায় বন্দে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। হৃদয় সেরে আগো যদি দেখাইবার পারে তাগাম, আমার যত মনের জ্বালা কই
হইয়ারে বুঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো, তারে আমি আমি যেই দিন হইতে দেখাছি তারে, দুই নয়নে ঘুমাসে না একেলা ঘরে, বন্ধের প্রেম আগুনে পুইরা রে আমায়, প্রেম পুইরা রে আমায় বানাইল কুল বিনাশী, তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো, তারে আমি আল্লাহ ডাক দিয়ে কয় কাল্লিম মাগে হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। এবার নূরে মুহাম্মদীর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় নবী গো, আপনি বুঝি আমারে এতই ভালোবাসেন, ভালোবাসিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহ দেখতেছি। এ লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। সুবহানাল্লাহ। কত হরফ? একটা নক্তাও নাই। আলিফ সাকিন বান নিচে এক নক্তা, তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা, জিমিন নিচে 1 নক্তা, হাকা লিখার উপরে 1 নক্তা। এইভাবে কিছু হরফের মধ্যে 15 হরফের মধ্যে নক্তা আছে, 15 হরফের মধ্যে নক্তা নাই। কথা কোন ঠিক নেই। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনি আমারে 12 হরফ দিয়ে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ দেখতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, কোনো নক্তা নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমি আল্লাহর কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। নবী গো, আপনি আমারে নির্দোষ বানাইয়া, নির্দোষ বলিয়া ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও আপনাকে বন্ধু বলিয়া নির্দোষী বানাইয়া আপনাকে ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলেন মারহাবা। আপনারা যে সুমা খাইলেন দেখলাম, দেখি আপনাকে বাপদাদার নামে সুমা খাইছেন না নবীজির নামে খাইছেন? যদি নবীজির নামে খাইয়ে থাকেন তাহলে আল্লাহ 3টা নিয়ামত দান করে দিবে। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দেশে ফাঁকি গেলা হুজুর এই জায়গা কয় কি, আমরা বলে উত্তরে সুমারি, সহ্য করতে পারিনি, জায়গা কই গেলে। আর জায়গাটা আসলে আমি কই না, এটা আল্লাহ কিছু উতিল্লুম বাদা জালিকা জানি। কথা কয় না, নবীজির শানে যে বেয়াদবি করবে এটার ঈমান নাইতে যারা সন্তান। কথা কোন ঠিক না, সহ্য করতে পারি না। মা বাপ লইয়া গালি দিলে সহ্য হইব, নবী লইয়া গালি দিলে সহ্য হবে না। কথা কোন ঠিক নেই। আমরা একমত আছি কি নাই? দুইটা হাত উঠে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত উড্ডা সুন্নি মহা সম্মেলন। হাত নামান। কে কয় আপনার মধ্যে আপনার ঘরে আল্লাহ দোজক দিব? আমরা রে আল্লাহ দোজক দিলে ব্যবস্থা দিব কারে? হ্যাঁ, ওয়াবিরা যদি ব্যবস্থা যায়, আমরা সুন্নিরা তো টোয়াও লইতেন না, বিনা হিসাবে ব্যবস্থা। ওই আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেকষ্ট, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও নবীর নাম। নবী বালা না ব্যবস্থা বালা? খাদ্য আরাসি নিগেলি মোল্লা জেগলিলা ব্যবস্থা পাইলি, গেড়ে কি তোর বাপ দাদার তালুক নাই? বাইরে ব্যবস্থা হইতো না যদি নবীজি না হইতো। কথা কোন ঠিক নেই। লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা দলিল, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়্যান মুরসালান। Nothing, if Muhammad is not been created, that nothing be created. লাউলা কালামা খালাকতুল আকলা। জোরে সরে কর সুবহানাল্লাহ।
তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। শাহজাদা মুবারক হোসেন জালালী সাহেব সুন্নি সম্মেলন। আমরা বেহস্ত চাই না নবী চাই? নবী যদি চান বেহস্ত চাইতে হবে না, বেহস্ত আপনার জন্য পাগল থাকবে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, ওই বাসর ঘরের নাম কি? আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কাফনে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, বলেন হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রাব্বি নাফসি রাব্বি নাফসি বলিবে তখন। আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মুকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে মারহাবা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয় নবী গো, আপনি আমারে 12 হরফ দিয়ে ঘোষণা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে 12 হরফ দিয়ে ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার 12 দুগুণে 24 হরফ। কত হরফ? 24 হরফ। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, রাত্র এবং দিনে 24 ঘন্টা বানাইছি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নকতা নাই, আল্লাহর মধ্যে যেমনি কোনো দোষ নাই, আমার নবীর মধ্যে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। এবার লা ইলাহা ইল্লাল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে লফজে আল্লাহ আছে 4 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুন আছে 4 হরফ। এই 24 হরফ থেকে 8 হরফ আইনা আমার আল্লাহ 8টা বেহস্ত বানাইছে। সুবহানাল্লাহ। আলিফ লাম লাম হা আল্লাহ 4 হরফ, আলিফ লাম লাম হা আল্লাহ, মিম হা মিম দাল মুহাম্মদ, আল্লাহ তে 4, মুহাম্মাদুনে 4, 24 হরফ থেকে 8 হরফ বিয়োগ দিয়া আল্লাহ 8টা বেহস্ত বানাইছে। এবার 24 হরফ থেকে 8 হরফ বিয়োগ দিলে থাকে আর কত? 16। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 নবীজির সামনে একটা নূর বাইর হয়ে গেছে, পিছনে একটা নূর বাইর হয়ে গেছে, ডাইনে একটা নূর বাইর হয়ে গেছে, বামে একটা নূর বাইর হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, আমি আপনারে নূর দিয়া বানাইলাম, আপনার চারদিকে যে 4টা নূর বাইর হয়ে গেল জিকিরের মাধ্যমে, এই নূরগুলারে আপনি চিনেননি? নবীজি কয় চিনি। আল্লাহ বলে বন্ধু যদি চিনেন তাহলে পরিচয় দেন। আমার নবীজি নুরানি জবান মুবারকে ফরমান, হুয়া আলিউন ওয়া ফাতেমাতু ওয়াল হাসাইনু ওয়াল হুসাইনু। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীজি নূর না মাটি, মাওলা আলী নূর না মাটি, ফাতেমা নূর না মাটি, হাসাইন নূর না মাটি, হুসাইন নূর না মাটি, এ হইয়া গেছে পাকে পাঞ্জাতন। সুবহানাল্লাহ। মনরে পাকেতে পাক পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে পরে মারফত পাওয়া যায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, কোনতালার সাবি দিয়া কোনতালা লাগায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে সোরে মারহাবা। ওই নূরে মুহাম্মদী লইয়া আল্লাহ পাকের ইরে খাস মহলের মধ্যে
আল্লাহ পাঞ্জাতনের নূর রাখিয়া দিছে। জিব্রাইলকে বলে, জিব্রাইল এই নূরে মুহাম্মদী নিয়ে তুমি আমার আরশ আজিমের মধ্যে আসো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নূরের ফুলটারে লইয়া, শাপলা ফুল দেখছেন নি, চারদিকে ফুল, মাঝখানে কলি, মাঝখানে কলি, ফুলের কলি থাকি কি থাকে না? ও তো নয় দরজা করি বন্ধ, লয়রে ফুলেরই গন্ধ, অন্তরে জপিও মাওলার নাম রে বোমরা, নিশি হইলে যাইও ফুল বনে, নিশি হইলে যাইও ফুল বনে রে বোমরা, নিশি হইলে যাইও ফুল বনে, জ্বালাইয়া নূরের বাতি, ফুল তুলিও নানান জাতীয়, ও তুই বাচ্চা বাচ্চা তুইল ফুলের কলি রে বোমরা, নিশি হইলে যাইও ফুল বনে। জোরে সোরে গণ সুবহানাল্লাহ। জিবরিল আমিন খাস মহল থেকে নূরের ফুলটা লইয়া মদিনার দিকে যাইতেছে। হঠাৎ করে ফুলটা মক্কার জমিনের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। ফুলের কলিটা যখন পড়ে গেল, নবীজির বাবা আব্দুল্লাহ সফরের গেছে দামেস্কে, সেখানে যাইয়া ব্যবসা বাণিজ্যের জন্য উনি বাণিজ্য করার জন্য চলে গেছে। আসার সময় দেখতেছি জঙ্গলের মধ্যে এত সুন্দর আলো দেখা যায়। সুবহানাল্লাহ। নূর অর্থ কি? আলো। আলো দেখা যায়। এবারে মনে মনে ডাক দিয়ে কয়, আল্লাহ জঙ্গলের ভিতরে আলো দেখা যায়, নিশ্চয় কোনো মানুষ আছে। এবার আসা দেখতেছে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, নূরের একটা কলি জ্বলতেছে, এটার আলোতে সারা বন আলো হইয়া রইছে। সুবহানাল্লাহ। এবার খাজা আব্দুল্লাহ নবীজির বাবা ওই টাইমে বিয়ে শাদী করে নাই, ব্যাচেলার মানুষ। এবারে আসতেছে বাণিজ্য করিয়া, আসিয়া ওই ফুলটারে, ফুলের কলিটারে যখন হাতে লইল, যতই কাছে যায় ততই গেরান পাওয়া যায়। হাতের মধ্যে লইয়া নাকের মধ্যে নিছি। আমরা কি ফুলের গেরান কি মুখে দিয়া নেই না নাকে দিয়া নেই? নাকে দিয়া কি করি, নিচের দিকে নিয়ে চালাই না উপরের দিকে টানবে? উপরের দিকে যখন ফুলের কলিটারে টান দিছে, নিঃশ্বাসটারে টান দিছে, নূরে মুহাম্মদীটা আব্দুল্লাহর ফেশা নিতে চইলা গেছে। ওই নূরে মুহাম্মদী ভাইয়া খাজা আব্দুল্লাহ বাড়িতে আসছে। জাজিরাতুল আরবের নারী পুরুষেরা দেখিয়া আব্দুল্লাহর জন্য পাগল হইয়া গেছে। সুবহানাল্লাহ। মেয়েরা ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ আই লাভ ইউ আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ তোমারে ভালোবাসি, ও আব্দুল্লাহ তোমারে ভালোবাসি। আব্দুল মুতাল্লিব নবীজির দাদা ভাই, আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার এই ছেলের জন্য এত মেয়ের পাগলা, মেয়েরা পাগল, মেয়ের বাবার গোষ্ঠী পাগল, এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিত। আমি একটা ছেলেরে কয় জায়গার মধ্যে বিয়া করায়াম, না জানি সন্ত্রাসীরা আমার ফলাটারে মারা ফেলায়। ওই টাইমটা ছিল জাহিলিয়াত যুগ। কোন যুগ? জাহিলিয়াত যুগ ছিল। বাইরে নারী পুরুষ ভেদাভেদ ছিল না। মেয়ে সন্তান হইলে জাতা কবর দিত। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ফুলার অবস্থা বেশি ভালো না, না জানি সন্ত্রাসীরা ফুলাডারে মারা ফেলায়, আমি ফুলাডারের এলাকাতে রাখতাম না, ফুলাডারে আমি আমার বন্ধুর কাছে আমানত করব। এই বলিয়া আব্দুল মুতাল্লিবের বন্ধু নাম হলো ওহাব জহরি। কি নাম? ওহাব জহরির খবর দিলেন বন্ধু, ও বন্ধু আল্লাহ আমার ঘরে 10টা ছেলে দিছি, এই 10টা ছেলের মধ্যে একটা ছেলের নাম খাজা আব্দুল্লাহ, এত সুন্দর নূরের চেহারা, এই ছেলের জন্য জাজিরাতুল আরবের নারী পুরুষ পাগল হইয়া রয়েছে। ছেলের কাছে মেয়ে বিয়ে দিত, মেয়েরা ছেলের কাছে বিয়ে বসতো। আপনি মেহেরবানি করে আমার ছেলেটারে একটু নিয়ে যান, নিয়ে যান, আমারে একটু আপনি শান্তি করেন, আমারে পেরেশানিতুন বাঁচান। এবার ওহাব জহরি ওনার স্ত্রীর কাছে ডাক দিয়ে কয়, বিবি গো, বাক্কাতে আব্দুল মুতাল্লিবের ঘরে আল্লাহ 10টা ছেলে দিছে, এর মধ্যে একটা ছেলের নাম খাজা আব্দুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এই ছেলেটার এত সুন্দর নুরানি চেহারা, জাজিরাতুল আরবের নারী পুরুষ এই ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে পাগল, মেয়েরা বিয়ে বসতে পাগল। এই ছেলেরে আমার কাছে আমানত করতে চায়, তোমার মতামত কি? আব্দুল মুতাল্লিবের বন্ধু ওহাব জহরির স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী কি শুনাইলেন, কি শুনাইলেন? আজকে 3 রাত্রে আমি স্বপ্নে দেখতেছি এই খাজা আব্দুল্লাহর কাছে আমরার মেয়ে আমেনারে বিয়ে দিতেছি।
মনোযোগ, মনোযোগ না থাকলে ওয়াজ বুঝে আসবে না। ওয়াহাব জোহরীর স্ত্রী একটা ডাক দিয়ে কয়, স্বামী গো, কেমন খাজা আব্দুল্লাহর কথা শুনাইলেন? আমি আজকে 3 রাত্রে স্বপ্নে দেখতেছি খাজা আব্দুল্লাহর কাছে আমাদের মেয়ে আমেনারে বিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। জান স্বামী জান, আমরা আমেনার বিয়ার প্রস্তাব নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে যান। এবার ওহাব জোহরী আব্দুল্লাহর কাছে আসলেন। আব্দুল মুত্তালিবের কাছে আসিয়া ডাক দিয়ে কয়, সর্দার, আমনে কুরাইশি সর্দার, আমনের ঘরে বুঝি আল্লাহ 10টা ছেলে দিছে, এর মধ্যে একটা ছেলের নাম বুঝি খাজা আব্দুল্লাহ। কয় জি, এই ছেলেরে বুঝি আমার কাছে আমানত করবেন? আমানত করতে হবে না, আমনেরে আল্লাহ ছেলে দিছে, আমার ঘরে আল্লাহ মেয়ে দিছে, আমার মেয়ের নাম আমেনা, আপনার ছেলের নাম আব্দুল্লাহ। আপনার আব্দুল্লাহর কাছে যদি আমার আমেনারে বিয়ে দিয়া জামাই বানাইতাম, ফোলাটারে পারি, আমার জীবন ধন্য হইয়া যাইব। সুবহানাল্লাহ। বর্তমানে যদি কোন মেয়ের বাবা ছেলের বাবার কাছে মেয়ের প্রস্তাব নিয়ে যায়, কইব কয় লাখ টাকা রাখছেন যৌতুক? কথা কয় জীবনও মেয়ের বাবা ফোলার বাবার কাছে বিয়ের প্রস্তাব লইয়া যায় না। কথা কোন ঠিক নেই। যত বড় লোকে হোক, ফোলার পক্ষ থেকে আগে প্রস্তাব যাইতে হবে। কথা নিয়ম এটা না। যদি কোনো মাইয়ার পক্ষে তুমি যায়, তো হোলার বা কইব কত লাখ টাকা রাখছেন যৌতুক? কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ, অন্তরে কান লাগান, মনোযোগ দেন। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, বন্ধু, আপনার ঘরে বুঝি আল্লাহ মেয়ে দিছে, নাম রাখছেন আমেনা। আপনার আমেনারে যদি আমার ফোলা আব্দুল্লাহরে বিয়া করাইয়া পুত্রবধূ বানাইতাম পারি, আমার জীবন ধন্য হইয়া যাইব। আমরা দেশে বর্তমানে যৌতুক আছে কি নাই? সারা দুনিয়া থাকলেও বরুরাতে নাই, বরুরা থাকলেও ওরদার মধ্যে নাই। এই যৌতুক লইয়া যত বিয়ে শাদী হয়, বাসর ঘরের মধ্যে যাইয়া সারা রাত তেল মালিশ করে, বেডি কথা কয় না। কথা কয় না। ও সুন্দরী ডান পাশে যায়, দুলাজন ডান পাশে যায়, হেবড়ি বাম দিকে বেরিয়ে যায়। এবার দুলাজন বাম পাশে আইয়ে হেবড়ি ডান দিকে বেরিয়ে যায়। তো দুলা কয়, ও সুন্দরী, ও লাল কাপড়ওয়ালা, এত অভিমান করো না, করো কা, এত টাকা খরচ, রাত তো শেষ হয়ে যায়, একটু কথা কও না। হেবড়ি ঘুমটার তলে থাকতে কও, খোদার কাটা, আমার বাবার জায়গা বেচাইছ, রাত থাকলে থাক, না থাকলে নাই, তোর সাথে কোনো কথা নাই। কথা কোন ঠিক। ওরে বর্তমানে এই জন্য যৌতুকের কারণে স্বামীর খেদমত নাই। কথা কয় না। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কইতাম নি নাম না মনে কষ্ট, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল। শখ করিয়া বউ কইরা আনলাম যারে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, এখন নিজে খাইছে ও দরবরে, নিজে খাইছে ও দরবরে, আমার দেয় পাতলা ঝোল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কথা কয় না। এত দিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল। আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খুপার ফুল। কথা কয় না। আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খুপার ফুল, হাতে চুড়ি, গলায় মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল, একটুখানি কম পরিলে, একটুখানি কম পরিলে, তাই না ছিঁড়ে আমার মাথার চুল। এত দিনে টের পাইয়াছি যৌতুক হইল নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। কথা কোন ঠিক নি। খাজা আব্দুল্লাহর সঙ্গে আমেনার বিয়ে হইছে, কোন যৌতুক ছিল না। যেই রাত্রে বাসর ঘর, ওই রাত্রটা ছিল জুমার রাত্র। সুবহানাল্লাহ। আমেনা বাসর ঘরের মধ্যে আছে, খাজা আব্দুল্লাহ নূরে মুহাম্মদের ঝলক কুফালের মধ্যে জ্বলতেছে, জোরে সুরে কোন মারহাবা। খাজা আব্দুল্লাহ বাসর ঘরের মধ্যে ঢুকলো, আমেনা নজর করে দেখলো কোনো ডিমান্ড নাই, অভিমান নাই, যৌতুক নাই, লাভ দিয়া জাপ দিয়া খাজা আব্দুল্লাহ রে জড়াইয়া দরিয়া ডাক দিয়া কয়, আমার জীবন ধন্য করে রে বন্ধু, জীবন ধন্য করি রে প্রাণ বন্ধু, তোমায় কোলে লইয়া, আমার জীবন ধন্য করে রে বন্ধু, জীবন ধন্য করি রে প্রাণ বন্ধু, তোমায় কোলে লইয়া।
জ্বালাইয়া নূরের বাতি কাটাইতেছে সারা রাত্রি গো। নূরের মালা রাখছি গাতি দিতাম গলায় ফরাইয়া প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করি গো দয়াল জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। না জানি রে সাধন বোঝ কি আছে করিতাম যতন রে আমার বুকে রাখো শরণ আমার বুকে রাখো শরণ দিলাম বুক ফাতিয়া প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া আমার জীবন ধন্য করি গো বন্ধু জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু তোমায় কোলে লইয়া। জোর সোর মারহাবা। এই কইয়া খাজা আব্দুল্লাহ রে আমেনা যখন জড়াইয়া ধরছে আমেনা নূরে মুহাম্মদী কুবালের মধ্যে দেখা মুহাব্বতে সুমা খাইছে। সুমা দেওয়ার সাথে সাথে নূরে মুহাম্মদী আর আব্দুল্লাহর কুবালে নাই, মা আমেনার পেট মুবারকের মধ্যে চলে গেছে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। এবার মা আমেনার রং রূপ এত সুন্দরী এত রূপবতী, এবিডি যেই দিকে যায় সেই দিকে শুধু সুগারান আর সুগারান। সুবহানাল্লাহ। মা আমেনা নবীজিরে পেটে লইল। 6 মাসের গর্ভ থাকতে নবীজি বাবা হারাইলো, আব্দুল্লাহ ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল আমিন আসিয়া মা আমেনার স্বাগতম জানায়, মা আপনার ভাগ্য ভালো, কপাল ভালো, আপনার জীবন সার্থক। আপনার পেট মুবারকের মধ্যে 7 আসমানের নবীর নূর, 7 জমিনের নবীর নূর, অগণিত পয়গম্বরের নবীর নূর, অগণিত ফেরেশতার নবীর নূর, স্বয়ং আল্লাহর নবীর নূরে মুহাম্মদী আমানত আছে। মা আপনি ভয় পাইয়েন না। সুবহানাল্লাহ। মুসা নবী আসলো, ঈসা নবী আসলো, আদম নবী আসলো, নূহ নবী আসলো, ইব্রাহিম খলিলুল্লাহ আসলো, মুসা কালিমুল্লাহ আসিয়া মা আমেনারে স্বাগতম জানায়। বাইও জাজিরাতুল আরবি নবীজি দুনিয়াতে আসবে আর মাত্র 3 দিন বাকি। কয়দিন? সারা রাত এই নবীজির ওয়াজ করলে ওয়াজ শেষ হবে না। 3 দিন মাত্র বাকি। রবিউল আউয়ালের 9 তারিখ দিবাগত রাত্রে জাজিরাতুল আরবে 4টা দল গঠন হয়েছে। খুজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কারামিয়া। আমার নবীর বংশ হলো কুরাইশ বংশ। কি বংশ? খানদানটা হলো হাশিমি খানদান। মারহাবা কয় না? কুরাইশ বংশ শ্রেষ্ঠ বংশ, উচ্চ তাহার শান, তাহার চেয়ে সেরা বংশ হাশিমি খানদান। নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জাহা সাইবার সাওয়ারে মন নবীজির দরবার, সাইবে জাহা পাইবে তাহা দরবারে তাহার। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ওহাবিরা কইব শিরক করছে। যা চাইবো আল্লাহর কাছে না চাইবো নবীর কাছে কয়। কথা কর ঠিক না? আর আমরা সুন্নিরা হইলো জাহা সাইবার সাগরে মন নবীজির দরবার। জোরে সোরে মারহাবা। দলিল আছে। আচ্ছা আপনার দেশ এই খানা খাওয়ায়নি? খাদিমদার কয় না শাহিদারি কয়? শাহিদারি যে বেটা করে এ বেটার লগে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে ভালো খাইতে না। কথা কয়। আল্লাহু ইউতি ওয়া আনা কাসিমুন। নবীজি ফরমান আল্লাহ দেয় আমি বন্টন করি। সুবহানাল্লাহ। আল্লাহ দাতা, নবী বন্টনকারী। খাদিমদারি শাহিদারি বেটার লগে বালা সম্পর্ক থাকলে বালা খাইতে পারে। গৃহস্থ দিব কি? গৃহস্থ তো দিয়াই দিছে। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজি আসবে আর 3 দিন বাকি। এমন টাইমে খুজাইয়া, উমাইয়া, আব্বাসিয়া, কারামিয়া 4টা দল গঠন হইয়া আব্দুল মুতাল্লিবের কাছে গেছে। আব্দুল মুতাল্লিব খানা খাবার পাশে দাঁড়ানো, ডাক দিয়ে কয় ও কুরাইশি সর্দার
খবর জানেন কি? কি হয়েছে? তৌরাতে পাইছি আহমদ, জব্বুরে পাইছি আহমদ, ইনজিলে পাইছি আহমদ। 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে এমন একজন মহামানবের আগমন হবে, জিনার আগমনে বাপ দাদার ধর্ম নষ্ট হইয়া যাইব। সে দুনিয়াতে আসি একটা ধর্ম জারি করব, ওই ধর্ম থাকবো কিয়ামত পর্যন্ত। আরো জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। এই ধর্মটার নাম কি চাই কাছে? জোরে সোরে মারহাবা। এখন আর তখন ইসলাম দুনিয়াতে আসে নাই, নবী তো আসে নাই, ইসলাম আগে কত কথা কোন ঠিক নেই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কি হইছে? বাপ দাদার ধর্ম নষ্ট হইতে দিতাম না। আপনি লিখিত দেন 570 খ্রিস্টাব্দে জাজিরাতুল আরবে যেই মহামানব আসবে তাকে দুধ দেওয়া যাবে না, দুধ বিহনে মরে গেলে আমরা দায়ী থাকতাম না। নাউজুবিল্লাহ করলেন। দেখছেন নি কারবার? ওই যুগে নবী শত্রু ছিল নি, এখন আসেনি, কিয়ামত পর্যন্ত। আমরা পুকুরের মধ্যে রুই মাছ, কাতলা মাছ, ব্রিগেড মাছ, ফাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ ফালানি, বেঙ্গা লাইছেন নি, কুচ্চা লাইছেন নি, চক্ষুনি হালাইছেন নি, সাপ হালাইছেন নি, জারগাড়ি আইছে কত এটি থাকবে কথা কথা। আব্দুল মুত্তালিব একটা ডাক দিয়ে বলে, খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়ারা রে, তোরা বলতেছ দুধ দেওয়া যাবে না, দুধ বিহনে মরে গেলে তোরা দায়ী থাকতি না। আমার তুন দস্তখত লইতেছ, যা আমি দস্তখত দিলাম, তবে জানি এলো যদি ধর্মটা আল্লাহ ওয়ালা হয় আমি আব্দুল মুত্তালিব মান্না যাইমু। এতে বোঝা গেল আব্দুল মুত্তালিব আমার নবীর পক্ষে। কথা কোন ঠিক নেই? আমরা দেশে বহু বক্তা আছে কয় আর নবীজের মা বাবা বেলে জাহান্নামী। বড় বড় বক্তা বাপরে, একটার আনতে 1 লাখ 1.5 লাখ টাকা লাগে। হেলিকপ্টার মালা না, কি কাপ্টার? হেলিকপ্টার মালা না, আল্লাহর গজব গিয়া শান আলাইবে আপনি গেল কবরে যায়। নবীর শানে বেয়াদবি। হ্যাঁ আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজির শানে বেয়াদবি করা যাবে না। খবরদার, আল্লাহর সঙ্গে বেয়াদবি করিলে কতল করা ওয়াজিব, তওবা করলে কতল মাফ। নবীজির সঙ্গে বেয়াদবি করিলে কতল করা ওয়াজিব, তওবা করিলেও মাফ নাই, কতল করিতেই হবে। আল্লাহু আকবার। বলে হুজুর কথাটা বুঝলাম না, একটা হলো আল্লাহর হক আর একটা হলো নবীর হক। একটা হক করলে আল্লাহর হক, আর একটা হক করলে আবার পরের হক, আর একটা মা বাবার হক। হক হলো 3 প্রকার। কয় প্রকার? আল্লাহর হক, মা বাবার হক, নবীজির হক। আচ্ছা, মা বাবার হক নষ্ট কইরা খানা খাবার গিলাপ দড়ি কাটলে মাফ হইব নি? এই যে বুঝিয়া লেছে। নবীজির সঙ্গে বেয়াদবি করলে নবীজি যদি মাফ না করে আল্লাহ এই বেয়াদবি মাফ দিবে না। কথা কোন ঠিক নেই? আব্দুল মুত্তালিব কয় তাহলে যদি ধর্মটা আল্লাহ ওয়ালা হয় আমি আব্দুল মুত্তালিব মান্না যাইমু। এই কইয়া দস্তখত দিছি। এবার দস্তখত লইয়া খুজাইয়া উমাইয়া বাসিয়া কারামিয়া 4টা দল বোর্ড বসছে। বোর্ড বসিয়া কয়, ইরে তৌরাতে জব্বরে ইনজিলে আহমদ, তৌরাতে আহমদ, জব্বরে আহমদ। আমরা নরজুমি গনা গুনছি। এবার নরজুমি গনা গনে এংসে বেলসে সাকসে সুকসে মাইসে এংসে বেলদে বেলবেল মকমেরি গিন কুবে দেখা সামজাদুগুরি দাসে ডাকিনি মে ডাকছে কাল নাগে ডাকছে কালেশ্বর। উঠু উঠু সূর্যমণি তোমার জীবন, আমার নিহি কমরণ করম কর রহম কর ইয়াউমা কালী। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। কারো গনিবাসী শাহ এই মহামানব কার ঘরে আসে। এবার গণনা আনলো, ঠাকুর আনলো, ঠাকুর আইনা গনতেছে। কাস কাস কাসনি কাসন, কাসন জমের দুধ, আদা খোড়া কাস কাসন, কালিয়া চন্ডির ভূত, এন্ডে কাসন বসুবতী, উপরে কাসন নাক, ঠাডা বিজলি কাসন, বনের বাঘ কাসন, ফরিদ সাতগুন কাসন, আসর খসর কাসন, ভূত ফেরত কাসন, মারিগতুর ঈশ্বর মহাদেবের জটা ছিনিয়ে ভূমিতে পড়ে যায়। দোহাই মা কালী। নাউজুবিল্লাহ কর। পাইছি পাইছি পাইছি। কি পাইছ? আব্দুল মুত্তালিবের মরা ফোলা আব্দুল্লাহর ঘরে আমেনার উদর হয়ে এই মহামানব আসতেছে। সুবহানাল্লাহ। কত কিটা করবি, বন্ধ করবি কেমনে? এই মহামানব দুনিয়াতে আসলে যে ধর্ম জারি করব এটাই কিয়ামত পর্যন্ত থাকবো। আমরার বাপ দাদার ধর্ম আর থাকবে না, তাকে আসতে দেওয়া হবে না। তাহলে একটা কাজ করো, খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া 4টা গোত্র হইতে 4 জন বিশেষজ্ঞ দায় বুঝেননি, যারা সন্তান খালাস করে বিডি করে কি কয় 4 জন দায় 4টা গোত্র থেকে নিযুক্ত করো। ঘোষণা করে দাও যে দায় আমেনার ঘরের মধ্যে ঢুকিয়া সন্তান তারে ভূমিষ্ঠ হওয়ার সময় গলার মধ্যে ছিপ দিয়া মারিয়া দিব, তারে 1 লক্ষ দিরহাম পুরস্কার দেওয়া হইব। নাউজুবিল্লাহ বল। কুটনিরা 4 জন, কয়জন?
খুজাইয়ার একজন, আব্বাসিয়ার একজন, কারামিয়ার একজন, হুজাইফার একজন, বাইও 4টা কুটনি আমেনার ঘরের চতুর্পাশে রবিউল আউয়ালের 11 তারিখ দিবাগত রাত্রে আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়াইয়া গেছি। মা আমেনার ঘর বন্ধ করে, আমরা বাড়ি ঘর বন্ধ করি আজান দিয়া, কথা কয় না, কুটনিরা বন্ধ করে মন্ত্র দিয়া, কইতাম নি বজরবন পূর্বে মাইলাম অশ্বকার, পশ্চিম মাইলাম গিরুটকাল, উত্তরে মাইলাম হকদার, দক্ষিণে মাইলাম সাকদার, চারিদিক বন্ধ আকার যদি আমেনার ঘরের মধ্যে আসিয়া আসর কসর জিনবুদ দেও দানব সের জাদু বান্টনা করসগা 360টা মূর্তির মাথা খা। আরো জোরে সোরে কর নাউজুবিল্লাহ। কয়টার মাথা খাওয়াইছি? 360টার মূর্তির মাথা খাওয়াইছে, রাখে আল্লাহ মারে কি? কুটনিরা মা আমেনার ঘরে চতুর্পাশে দাঁড়াইয়া রইছে, আমেনার ঘরে যাতে দুনিয়ার কোনো মেয়ে আসতে না পারে আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল সিদরাতুল মুনতাহায় বসা থাকো না, আমার বন্ধুর আগমন করা দুনিয়াতে সময় হয়ে গেছে, তুমি জিব্রাইল যাও, দুনিয়ার কোনো মেয়ে দিয়ে বন্ধুর আগমন করাইতাম না, তুমি যাও বেগস্ত হইতে 60টা বেহস্তি মেয়ে মা আমেনার ঘরে পৌঁছাইয়া দাও। জিবরিল আমিন মা আমেনার ঘরের মধ্যে হাওয়া, আসিয়া, মরিয়ম, হাজেরা 60টা মেয়ের বেহস্তি মেয়ে মা আমেনার ঘরে ঢুকাইয়া দিছে। কুটনিরা টের পায় নাই। এবার কুটনিরা ডাক দিয়ে কয়, রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরি। নাউজুবিল্লাহ। আমেনা দরজা খোলে না কেন? তৌরাতে বলে আজকে রাত্র, জুব্বুরে বলে আজকে রাত্র, ইনজিলে বলে আজকে রাত্র, নরজুমি গনায় ফাইলাম আজকে রাত্র। আমেনা দরজা খোলে না, ঢুকতেও পারি না, মনের কাজ হাসিল করতে পারি না। আমেনা কোন হালে আছে দেখবো, এই কইয়া 2 আঙ্গুল। মা আমেনার ঘরটা ছিল খেজুর পাতা সানির ঘর, খেজুর পাতার বেড়া, এইভাবে বেড়ার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া ফাঁক করে নজর করে দেখতেছি, খেজুর গাছের মতো লম্বা, এত সুন্দরী, এত রূপবতী একটা মেয়ে মা আমেনারে বাতাসে করতেছি। কুটনিরা ডাক দিয়ে কয়, রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম। এই মেয়েটা কোথা থেকে আসলো, কখন আসলো, কিভাবে ঢুকলো, একটু টের পাইলাম না। বিতরুত্তুন আওয়াজ দেয়, ও কুচরিত্র মেয়ে, 1 লক্ষ দিরহাম পুরস্কারের আশা করে আমেনার বুঝি ক্ষতি সাধন করার জন্য আসছত, পারবি না। আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছে, তাই আল্লাহ ব্যবস্থা হইতে আমারে 1 নম্বরে পাঠাইছি। আমারে দেখবি কি আর চিনবি কি? আমি তো দুনিয়ার মেয়ে নয়, আমি হইলাম বেহস্তি মেয়ে, তোদের আদি মাতা আদম নবীর স্ত্রী, আমার নাম হইল মা হাওয়া। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মির্জা মুবারক হোসেন জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। আরে কুটনিয়ে ডাক দিয়ে কি তারে না জানি পূর্ব পাশের মেয়েটা পুরস্কারটা লইয়া যায়, এরে পশ্চিম পাশের মেয়ে বেড়া পাক করে নজর করে দেখতেছে আজিব কাণ্ড। আরেকটা মেয়ে মা আমেনার ফা মোবারক মেসেজ করে দিতেছি, বিতরুত্তুন আওয়াজ দেয়, ও কুচরিত্র মেয়ে, আমারে দেখবি কি আর চিনবি কি? আমি তো দুনিয়ার মেয়ে নয়, আমি হইলাম বেহস্তি মেয়ে, ওই ফেরাউনের স্ত্রী, আমার নাম হইল আসিয়া। সুবহানাল্লাহ। দক্ষিণ দিকের মেয়ে ডাক দিয়ে কয়, রাম রাম রাম, হরে কৃষ্ণ হরে রাম। আমেনা কেন দরজা খুলে না, ঢুকতেও পারি না, না কোনো উত্তর পাশের মেয়ে পুরস্কারটা লইয়া যায়, দক্ষিণ পাশের বেড়া পাক করে নজর করে দেখতেছে আরো একটি মেয়ে মা আমেনার মাতার মুবারকের চুলগুলা আশ্রাইয়া দিতেছে। সুবহানাল্লাহ। কুটনি ডাক দিয়া কয়, কিতারে এই মেয়েটারে কোনোদিন কোরাইশি পাড়ায় গেলাম, ইরে উম্মাইয়া পাড়ায় গেলাম, আব্বাসিয়া পাড়ায় গেলাম, কোরাইশি পাড়ায় গেলাম, হাশেমি পাড়ায় গেলাম, মক্কার অলিগলি কোনো সিনার বাকি নাই, কোনো পাড়াতে এত সুন্দরী মেয়ে দেখি নাই, কোত্থেকে আসলো, কিভাবে ঢুকলো, একটু টের পাইলাম না। বিতরুত্তুন আওয়াজ দেয়, আমারে দেখবি কি আর চিনবি কি? আমি তো দুনিয়ার মেয়ে নয়, আমি হইলাম বেহস্তি মেয়ে, হযরত ইব্রাহিম খলিলের স্ত্রী, ইসমাইলের মা, আমার নাম হইল হাজেরা। সুবহানাল্লাহ। উত্তর দিকের ঘরের বাহিরে উত্তর দিকের মেয়ে ডাক দিয়ে কয়, না কোনো দক্ষিণ দিকের মেয়ে পুরস্কারটা লইয়া যায়। আমি না কোন হালে আছে দেখবো। তৌরাতে কয় আজকে রাত্র, জব্বুরে কয় আজকে রাত্র, ইনজিলে কয় আজকে রাত্র। আমি না কেন ঘরে দরজা খোলে না, ঢুকতেও পারি না। এই কইয়া মা আমেনার বাবারি ঘরের উত্তর পাশের বেড়াটা এইভাবে আঙ্গুল ঢুকাইয়া ফাঁক করে নজর করে দেখতেছে আরো একটা মেয়ে মা আমেনার শরীরটারে মেসেজ করে দিতেছে। সুবহানাল্লাহ।
কিতারে এই মেয়ে ঢুকলো কখন, কিভাবে ঢুকলো একটু ওটার পাইলাম না, কখন ঢুকলো জানলাম না, শুনলাম না। বিতরুতুন আওয়াজ দেয়, ও কুচরিত্রে মেয়ে, 1 লক্ষ দিরহাম পুরস্কারের আশা কইরা আমেনার ক্ষতি সাধন করতে আইছত, পারবি না পারবি না। আল্লাহ আমার ভাগ্য খুলে দিয়েছে, আজকে আল্লাহর বন্ধুর আগমন হবে, তাই আল্লাহ 4র্থ নম্বরে আমারে পাঠাইয়া দিছে। আমি হইলাম ঈসা নবীর মা, আমার নাম হইল মারিয়াম। সুবহানাল্লাহ। সাইরুনা মেয়ের সাথে মা আমেনা সারা রাত কথাবার্তা বলতে বলতে মা আমেনা সারা রাত্র ঘুমাইতে পারে নাই। যখন তাহাজ্জুদের উক্ত হইছে, বাবারে সুবে কাজেব দেখা দিছে, ওই টাইমে মা আমেনা বলে, আমার একটু পানির পিপাসা হয়ে গেছে, আমার ঘুমের জাকি আসতেছে। এমন টাইমে আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধু দুনিয়াতে আগমন করার সময় হয়ে গেছে, তুমি জিবরাইল যাও, ব্যবস্থা হইতে 1 পেয়ালা শরাবান তুহুরা আমেনারে পান করাইয়া আসো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আসিয়া মা আমেনারে 1 পেয়ালা শরাবান তুহুরা পান করাইলেন। মা আমেনা বয়ান দেন, ওই 1 পেয়ালা শরাবান তুহুরা পান করিয়া আমার কলজাটা ঠান্ডা হইয়া গেছে। দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, মেশকো আম্বার চেয়ে সুগারান। আমি যখন শরাবান তুহুরা পান করলাম, আমার ক্লান্তি দূর হইয়া গেছে, আমার শরীরটা এত ভালো লাগতেছে, আমার ঘুমের বান আসতেছে। যখন আমি জুড়াইতে লাগলাম, আমি খেজুর গাছের ফালার মধ্যে ডালান দিয়া রাইলাম। আমি যখন ডান দিকের থেকে বাম দিকে মোড়ামুড়ি দিলাম, আমি দেখতে পাইলাম আমার দয়াল নবীর পাও মোবারক জমিনে লাইগা গেছে। কোন রক্ত নাই, কোন দুর্গন্ধ, কোন নাপাক নাই। কিতাবের নাম উমদাতুন নুকুল ফি কাইফিয়াতে বেলাতে রাসূল আল্লামা আব্দুল আউয়াল জনপুরি লিখতেছেন, তাহাতা সূরাতে ফাওকাল ফারজে, ও দুনিয়ার মানুষ, কোন নবী মায়ের লজ্জাস্থান দিয়ে দুনিয়াতে আসে নাই, আমরা কিন্তু মায়ের লজ্জাস্থান দিয়ে আসছি। কথা কোন ঠিক নেই? নবীরা লজ্জাস্থান দিয়ে আসেন নাই, এই জন্য নবীগরে আমাদের মতন মানুষ বলা যাবে। নবীগণ আসছেন তাহাতা সূরাতে ফাওকাল ফারজে, নবীগণ আসছেন লজ্জাস্থানের উপর দিয়া, নবী মুবারকের নিচে দিয়া, আল্লাহ পাকের কুদরতি অপারেশনের দ্বারা নবীগণ যেই জায়গা দিয়ে আসছেন, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী ওই জায়গা দিয়ে আসেন নাই। আমাদের নবী আসিয়াছেন তাহাতা সূরাতে ফাওকাল জুলুয়ে, আমাদের নবী আসিয়াছেন মা আমেনার নবী মুবারকের ডান পাশে দিয়া। দুনিয়ার ছেলে হোক আর মেয়ে হোক, আগে আসে মাথা। কি আসে? আমার নবীর মাথা আগে আসে নাই, আল্লাহ নবীর আগে আসে পাও মোবারক। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল নজর করে দেখছুনি, আমার বন্ধুর নূরানি কদম মোবারক জমিনে লাগার সাথে সাথে আমি আল্লাহ এখন হতে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনটারে নবীর কদম মোবারকের বরকতে মসজিদ বানাইয়া দিলাম। এখন হতে কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতেরা, আমার বান্দারা ক্ষেতের আইলের মধ্যে, রাস্তার কান্দার মধ্যে, খালের পাড়ে, নদীর পাড়ে, গাছের নিচে যদি নামাজের সময় হয় নামাজ পড়ে, আল্লাহর বন্ধুর কদম মোবারকের বরকতে নামাজ কবুল হইয়া যাইব। সুবহানাল্লাহ। এরপরে দেখা গেছে নবীজির হাঁটু মুবারক, এরপরে দেখা গেছে নবীজির হাতের তালকা মুবারক, এরপরে দেখা গেছে নবীজির নাক মুবারক, এরপরে দেখা গেছে নবীজির কপাল মুবারক। নবীজি আসছে যেইভাবে নামাজ হবে সেইভাবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সিজদাত যাইতে হাঁটু আগে লাগাইবে, তারপরে হাতের তালকা, তারপরে নাক, তারপরে কপাল। নবী আসছে যেইভাবে নামাজ হবে সেইভাবে। লা সালাতা বি হুজুরি কাল, হুজুরি কাল ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। নামাজেরও শুরুত আছে কি নাই? হাদিসে প্রমাণ আছে নামাজের শুরুত আছে, জিন ইনসানে তারা নামাজ পড়ে। ওরে নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে, নামাজে মেরাজ হলো না, সেজদা তুমি দিলা কারে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, নামাজে। জোরে সোরে কর মারহাবা। সামনে বান্নিশ, এই যে সোফা বান্নিশ কিন্তু সবাই পরে দিছে। কথা কয় না, এটা আসল গাছ, গাছের ফাইল করছি, ফাইল করে রাঁধা দিছি, রাঁধা দিয়া তারপরে শিরিষ মারছে, তারপরে বার্নিশ। আমি এখন শিরিষ মাইরা বার্নিশ দিয়াম, ওয়াজের মজা পাইবেন। জোরে সোরে সুবহানাল্লাহ। আপনারা থাকবেন নি, একটু কষ্ট করে থাকবেন নি, আর অল্প কিছু সময় আমি দিব, একদম ওয়াজের ফিনিশিং। নবীজির দুনিয়াতে আনাইয়া মা হালেমার কোলে দিয়া স্তনে দুধ খাওয়াইয়া তারপরে আমি বিদে হয়ে যাব। রাজি আছেন নি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি দুনিয়াতে আসলে
আসিয়ায় ডাক দিয়া কয় হাজেরা আমেনার ঘরে ফোলা হইছে না মাই হইছে দেখছুনি হাজারা ডাক দিয়া কয় বোন আসিয়া দেখবা কেমনে আল্লাহ আল্লাহর বন্ধুরে বেহস্তে পোশাক পরাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছে আমরা দুনিয়াতে আসছি উলঙ্গ হইয়া কথা কথা ঠিক না পোশাক পরি আমরা দুনিয়াতে আসছি উলঙ্গ হইয়া নবী আমার উলঙ্গ হইয়া দুনিয়াতে আসে নাই নবীজি দুনিয়াতে আসে বেহুশি পোশাক পরিয়া এবার হাওয়া ডাক দিয়ে কয় আসিয়া আল্লাহর নবী দুনিয়াতে আসছে আমেনার ঘরে ফোলা হইছে না মানিয়া হইছে নাবি কাটতা না আমরা দুনিয়াতে আসলে নাবি কাটন লাগে কি লাগে না হাসিয়া ডাক দিয়া কয় বোন হাওয়া নজর করে দেখছনি আল্লাহ আল্লাহর বন্ধুরে দুনিয়াতে নাবি কাইটা ফাটাইয়া দিছে খাতনা করাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া আল্লাহ নবীরে দুনিয়াতে পাঠাইয়া দিছে নবীজি দুনিয়াতে আসিয়া বাইরে উঠইয়া ফইরা রইছে আমরা দুনিয়াতে আসার পরে ছেলে হোক আর মেয়ে হোক ওয়া 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 এইভাবে কাঁদছে আমার নবী ওয়া ওয়া কইয়া কান্দে না মা কইয়া কান্দে না বাবা কইয়া কান্দে না নবীজি সেজদার মধ্যে পড়ে রইছে ঠোঁট মোবারক নড়তেছে মা আমেনা কানের কাছে মুখের কাছে কানটা নিয়ে শুনতেছে মা ডাক শোনা যায় না বাবা ডাক শোনা যায় না আল্লাহ ডাক শোনা যায় না শোনা যাইতেছে রব্বি হাবলি ইয়া উম্মতি মা আমেনা একটা ডাক দিয়া কয় জগৎবাসী রে যেই ছেলে আমার দুনিয়াতে আসিয়া মা ডাক দেয় না বাবা ডাক দেয় না আল্লাহ ডাক দেয় না উম্মতেরে বলে না এমন দরদি নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতেরে ভুলতে পারে না নবী বিনে আপন কেহ নাই রে মুমিন বাগাই নবী বিনে আপন কেহ নাই বলেন নবী বিনে আপন কেহ নাই রে মুমিন বাগাই নবী আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও উদাসী আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বলেন নবী বিনে মাশাআল্লাহ মুমিন ভাই নবী মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বলে নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই নবী আপন কেহ নাসি নিলে নবী ধন জিন্দিগি তুর কারণ পরকালে কোন গতি নাই জালালির এই আরজি ও গো মায়ার নবীজি মরণ কালে দিদার যেন পাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বল নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই নবী আপন কেহ নাই নবীজি আসছে খোঁজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়ারা নবীর কোনো ক্ষতি করতে পারছিনি এদিনে সারা রাত ঘুমায় নাই না ঘুমাইয়া কাবা শরীফের চতুর্দিকে ঘুমাইতেছে সকাল এন্দা দোহা 10টার সময় উঠছে আব্দুল মুতাল্লিব খানায় কাবার মোতোয়াল্লি সুবহানাল্লাহ একটু জোরে সোরে কইতেব মোজ সুবহানাল্লাহ খানায় কাবার মোতোয়াল্লি বেটা ডাক দিয়ে বেটারে ডাক দিয়ে কয় ও মোতোয়াল্লি সাহেব ও আব্দুল মুতাল্লিব আপনার মরা ফোলা
আব্দুল্লাহর ঘরে আমেনার উদর হয়ে গত রাত্রে বেলে নাতি অজ্ঞা হইছে। কেন? নাম রাখছিনি। কেন নাম? কেন তোমাদের নামের দরকার কি? কয় না, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি বেদাবতা আছে, যে কোনো একটা মূর্তির নামে আপনার নাতির নাম রাখিয়া দিব, আমরা দোয়া করে দিব। নাউজুবিল্লাহ। দেখছেন হারামি জাতারা কয় কি? নবীজি আসছে মূর্তি পূজা ছাড়াইতো, আর হারামি জাতারা কয় নবীর নাম বলে মূর্তির নামে রাখবো। আব্দুল মুত্তালিব একটা ডাক দিয়া কয়, খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়ারা রে, তোরা আমার নাতিরে চিনস না। আমার নাতি সাধারণ নাতি নয়, যে এই টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করছি। আমি কাবার সামনে দণ্ডায়মান ছিলাম, আমি দেখতে পাইলাম মাদারের জন্য নবুয়ত দ্বিতীয় খণ্ড। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলবি ফরমান, কুনতু আতুফু লাইলাতা মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফারাআইতু সাজদাতাল মক্কাতা নাহুয়া মা কামা ইব্রাহিম। আব্দুল মুত্তালিব বয়ান দেন যে এই টাইমে আমার নাতি দুনিয়াতে আগমন করছে, স্বয়ং খানায় কাবাটা আমার নাতির দিকে সেজদায় ভইরা গেছে। এর দ্বারা বোঝা গেল আমার নবী কাবার কাবা। কথা কোন ঠিক নেই? কাবার কাবা মুহাম্মদ নবী মুস্তাফা, কাবার কাবা মুহাম্মদ নবী শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহর খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের খবর যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আব্দুল মুত্তালিব বলেন আমার নাতি সাধারণ নাতি নয়, যে এই টাইমে আমার নাতি দুনিয়াতে আসছে, আমি দেখতে পাইলাম আল্লাহর ঘর খানায় কাবা আমার নাতির দিকে সেজদায় পড়ে গেছে। তোমরা আমার নাতির নাম রাখতে হবে না, আমি একটু যাইয়া দেখি, আমার বৌমার জিজ্ঞাসা করি আমার নাতির কোনো অঙ্কিত নাম আসেনি। আমরা দেশ ছেলে হোক আর মেয়ে হোক হুজুর ঘরে দাওয়াত দিয়া বাবারে নাম রাখি, এদিকে রাখি না। এবার হুজুর দাওয়াত খাইয়া কয়, মাগো আমনেগো কোনো অঙ্কিত নাম আসেনি, যদি থাকে নামটা আমারে শুনাইয়া দেন, কোরআন হাদিসে নাম পাওয়া গেলে এই নামের উপরে আমি মুনাজাত করে দিব। কথা কোন ঠিক? এইভাবে আব্দুল মুত্তালিব দৌড়াইয়া মা আমেনার ঘরের দরজার দিকে যাইতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি যাও, সিদরাতুল মুনতাহায় বসে থাকো না, আমার বন্ধুর নাম শোনার জন্য আব্দুল মুত্তালিব আসতেছে। তুমি জিব্রাইল তার আগে যাও, আব্দুল মুত্তালিবের আগে আগে আমেনার কাছে যাও, আমেনারে বলে দাও আমার বন্ধুর আসমানি নাম ছিল আহমদ, জমিনে আসার পরে আমি আল্লাহ রাখিয়া দিছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আসলেন, ডাক দিয়ে কয়, বউ গো বউ, লক্ষ লক্ষ জনতারা কাবা শরীফের চতুর্দিকে ভিড় করছে, আমার নাতির নাম রাখার জন্য তোমার কোন অঙ্কিত নাম আসেনি। বৌমা আমেনা ডাক দিয়ে কয়, আব্বা কিছুক্ষণ আগে জিবরিল আমিন আসিয়া আপনার এই নাতির আসমানি নাম নাকি ছিল আহমদ, জমিনে আসার পরে আমার আল্লাহ রাখিয়া গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা গো এই নাম শুনাইলাম, এই নামের উপরে দোয়া করেন। আব্দুল মুত্তালিব নাম শুনে একটা লাফ দিয়ে ডাক দিয়ে কয়, বউ গো বউ, এত সুন্দর নাম কই পাইলা গো? এই নামের হার, এই নামের গলার হার বানাইলাম, এই নামের মালা গলার মধ্যে লইলাম, কিয়ামত হইয়া যাইব, জীবন যাইতে দিব মা গো, এই নাম ভুলতে পারি না। সুবহানাল্লাহ। এই কথা শুনিয়া আব্দুল মুত্তালিব আসতেছে আর গাইতেছে, তারে দৌড়ি কেমনে শুধু নাম শুনি কানে, তারে দৌড়ি কেমনে শুধু নাম শুনি কানে, তারে দৌড়ি কেমনে, ওরে তার লাগিয়া প্রাণ ব্যথা থাকি কেমনে, বলেন তার লাগিয়া প্রাণ ব্যথা থাকি কেমনে, তারে দৌড়ি কেমনে শুধু নাম শুনি কানে, তারে দৌড়ি কেমনে, মনে করি
সুন্দরতি, কেউ বা বলে নূরের জ্যোতি। মনে করি সুন্দরতি, কেউ বা বলে নূরের জ্যোতি। জ্বালাইয়া এশকের বাতি রইল গোপনে, বলেন জ্বালাইয়া এশকের বাতি রইল গোপনে। তারে দৌড়ি কেমনে, শুধু নাম শুনি কানে, তারে দৌড়ি কেমনে। জোর সোর মারহাবা। আব্দুল মুতালিব কাবার সামনে যাইয়া ডাক দিয়া কয়, খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া, তোমরা আমার নাতির নাম রাখতে হবে না। আমার নাতির আসমানি নাম ছিল আহমদ, জমিনে আসার পরে আল্লাহ রাখিয়া দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুজাইয়া উমাইয়া আব্বাসিয়া কারামিয়া এরা কানের মধ্যে ডিবে দিয়ে ডাক দিয়ে কয়, সরদার, কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি বা দেবতা আছে, একটা মূর্তি দেবতার নামে নাম না রাখিয়া কি নাম শুনাইলেন? আমাদের নারী বুড়ি শাক হইয়া গেছে, এই নামের আওয়াজ যত দূরে যাইব আমরা তত দূরে থাকতাম না। এই কইয়া এদিন চলে গেছে নজদে। কোথায়? নজদ, যেখানে থেকে শয়তানের সিং বাইর হইব। কথা কোন ঠিক নেই। এই জন্য আমরা দেশে ওহাবি আছে কি নাই? ওই আব্দুল ওহাব নজদি, নজদে তুন, নজদে যার বাড়ি আব্দুল ওহাব নজদি, এ যার গা তুন আছে এ ওহাবি। কথা কোন ঠিক নেই। হারামে যা মনে করে কাঁচা খাইয়া লাইতা। কেমনে নবীর শানে বেয়াদবি করে, আপনারা কেমনে সহ্য? এবার আব্দুল মুতাল্লিব নাম শুনাইলেন। নবীজি দুনিয়াতে আসছে 3 দিন। কয়দিন? 3 দিন। নবীজি দুধ পান করে না, নবীজি রোজা রাখা ফালাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি মনে করলেন দুনিয়াতে আইসা? দুনিয়াতে আইসা গো নবী কিসের নামাজ পড়িল, আহায়ম মতিয়ম মতি বলে দয়াল নবী কান্দিল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া। মাশাআল্লাহ। লানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। নবীজির দুনিয়াবি বয়স কয়দিন? আরো জোরে? 3 দিন। নবীজি দুধ পান করে না, নবীজি রোজা রাখা ফালাইছে। নবীজি দুধ মান নাম কি? মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই বিডি 3 দিনের উপবাস। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে খোরাকি নাই। এই বিডিরে আল্লাহ 3টা নিয়ামত দিয়েছে। 3টা নিয়ামতের কথা শুনাই আমি বিদায় হয়ে যাব, শুনবেন নি? 1 নম্বরে খেজুর গাছ। কি গাছ? এই খেজুর গাছটা ছিল বেড়া গাছ। 40 দিন আগে মইরা গেছে। বেড়া গাছ। খেজুর কি বেড়া গাছে ধরে না, বেডি গাছে ধরে? বেডি গাছে ধরে। কথা কোন ঠিক নেই। 40 দিন আগে গাছটা মইরা গেছে। 2 নম্বরে আল্লাহ বেডির দিছে একটা গাদা। কি দিছে? তাও গাদাটা রোগা, অসুস্থ। 3 নম্বরে বেডিরে আল্লাহ একটা দিছে ছাগি। কি দিছে? ছাগি বুঝেননি? ছাগল না বাবা, ছাগি। ছাগল তো ওটা খাসি হইতো আর ফাঁটা হইতো আর। ছাগি হইলো যেটা দুধ দেয়, বাচ্চা দেয়। এটার কি কয়? ছাগি। এ ছাগি দিছে আল্লাহ বেডিরে। কয়টা হইছে? খেজুর গাছ, গাদা, ছাগি। কয়টা হইছে? 3টা। 3টা নিয়ামত আল্লাহ বেডিরে দিছে। হে বেডি 3 দিনের উপবাস। মা হালেমা সাদিয়ার ঘরের পিছনে খেজুর গাছটা মরা। খেজুর গাছের ডালের মধ্যে একটা পাখি ডাক দেয়, হক তাক হক তাক হক তাক। এরকম একটা পাখি আপনার দেশে আছে। পাখিটা ডাক দেয়। আবার কিছু কিছু পাখি আছে ডাক দিলে বেডিরা কয় ঠুন্ডা ফিসা দিবি, কোন গঠন জানি গড়াই বসে। কথা কোন ঠিক? তার গানি কয় কাউয়া। কাউয়া কলিয়ে ডাক দিলে ঠুন্ডা ফিসা দিবি, কোন গঠন জানি গড়াই বসে। মা হালেমার ঘরের পিছনের ফাঁকিটা এত সুন্দর ডাক দিতেছে। মা হালেমা কয় আল্লাহ, আজকে 3 দিন ধরে আমার ঘরের পিছনে ফাঁকিটা ডাক দেয়।
আমি একটু ফাঁকিটারে ছায়াম এই কইয়া ঘরের পিছনে গেছি, ডান দিকের থেকে বনে জঙ্গলে তোর আওয়াজ আসতেছি, ইয়া হান্নান মান্নান নামে তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, খালেক মালেক নামে তোমার আল্লাহ হো আল্লাহ। পাগলা ডাক দিয়ে কয়, হালেমা তুই আজকে 3 দিনে না খাস না, আমি পাগলা আজকে 3 বছর খাই না। হালেমাকে জিলকানি দিয়ে কয়, আল্লাহ কি তারে কয়? পাগলা বলে 3 বছর খায় না, আমি মাত্র 3 দিনের উপাস। পাগলা 3 বছর উপাস, আল্লাহ তকদিরে যা রাখছো পাগলারে দিয়ে ফালামো। পাগলারে 3টা রুটি দিয়ে ফালাইছে। পাগলা 3টা মোড়ে 3টা রুটি খাইয়া এক পোশাক পানি ফান করে ডাক দিয়ে কয়, হালেমা কি রুটি আমারে খাওয়াইলি, 3 বছরের ক্ষুধা নিবারণ হইয়া গেছে। কলজা ঠান্ডা করছো হালেমা, হাত উড়া দোয়া করি আল্লাহ যাতে 3 দিনের রাস্তাটা তোরে 3 মিনিটে নবীজিরে দেখাইয়া তোর কলজাটারে ঠান্ডা কইরা দেয়। সুবহানাল্লাহ। হালেমা হাত উঠাইয়া দোয়া করছে, পাগলা দোয়া করছে। এবার হাত যখন কপালের মধ্যে মুছলু, নজর করে দেখতেছে পাগলা বেড়া নাই। পাগলা বেড়া কিরে গাদা, আমি না মুনাজাত দিছি, তুই দিস পাগলা গেছে যেই দিকে, তুই গাদাও যা সেই দিকে। হালেমার গাদা বামে যায় না, সামনে যায় না, ডান দিকে মাত্র 27 হাত দূরে গেছে। নজর করে দেখতেছে মা আমেনা নবীজিরে কোলে কইরা শুধু কাঁদতেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কে বোন আপনার নাম? আমেনা। কোলে কি? শিশু মোহাম্মদ। কি গো কাঁদেন কেন? আমার ফলার বাপ নাই, কেউ আমার ফলারে নেয় না। আপনি কি আমারে আপনার ফলাডারে দিবেননি? হালেমা কয়, আপনার ফলাডারে কি আমারে দিবেননি? আপনি কি নিবেননি? আমার ফলা তো 3 দিন চোখ মেলে না, খানাও খায় না। ওই মেহরবানি করে দেন আর না দেন, আপনার ভূতের চেহারাটা আমার একটা নজর দেখান। এই কইয়া মা হালেমা ডাক দিয়ে কয়, একটা নজর আমারে দেখান। এবার মা হালেমা আমেনা যখন মুখের কাপড়টা সরাইছে, 3 দিন পরে আমার দয়াল নবী হালেমার দিকে নুরানি ভাবে নজর কইরা রইছে। সুবহানাল্লাহ। মা হালেমা হাত বাড়াইছে, নবীজি লাভ দিয়া হালেমার কোলে উঠটা গেছে। মা হালেমা নবীজিরে কোলে কইরা গাদার মধ্যে উঠটা ডাক দিয়া কয়, গাদা রে 3 ঘন্টা বুঝি না, 3 দিন বুঝি না, আমার ফুতে আজকে 3 দিনের উপাস, যত তাড়াতাড়ি পারস আমারে বাড়িতে পৌঁছাইয়া দে। মা হালেমা রে গাদার মধ্যে উঠলো। নবীজিরে আল্লাহ এত সুন্দর চেহারা দিছে গো, যে চেহারা মোবারকের দিকে নজর করলে ফ্যাটের ক্ষুধা থাকে না, শত্রুতামি থাকে না। যেই দেখাছে নূরের গজলক, তার লাগিয়া হারাম দোজগ। দেখলে সবই পাগল হইবি, স্বরূপ কখন ভুলবি না। লোহারে বা নাইলারে কামসা সোনা, মুর্শিদ গুণ মনিও আমার মুর্শিদ পরশ মনিও। লোহারে বা নাইলারে কামসা সোনা। জোরসোর মারহাবা। মা হালেমার গাদা নবীজির পাইয়া এমন জোরে দমর দিছে, হঠাৎ করে বুকটা জমিনের মধ্যে লাগাইয়া শুইয়া গেছে। মা হালেমা নজর করে দেখতেছে ঘরের দরজা হাজির হইয়া গেছে। আরো জোরে সোরে গল সুবহানাল্লাহ। কি তারে আল্লাহ আশ্চর্য কারবার, আমার ঘরের দরজা হাজির হয়ে গেছে। ঘরের ভিতরে নবীজির লইয়া ঘরে ঢুকছে, ঢুকিয়া স্তনের মধ্যে নবীজির মুখ মোবারক লাগাইছে, নবীজি দুধ পান করতে আছে। তো মোহাব্বতে কর সুবহানাল্লাহ। এমন টাইমে মা হালেমার একটা সাগির কথা কইছিলাম, মনে আছে নি? মা হালেমার সাগিটা বে বে করে চিৎকার দিতেছে। হালেমা ডাক দিয়ে কয়, ননদ গো, ও ননদ, সাগিটা কেন ছিল? একটু যাইয়া চাস না, আমি তো পুত্রে লইয়া ব্যস্ত আছি। মা হালেমার ননদ সাগির কাছে গেছে, যাইয়া ডাক দিয়ে কয়, বাবি আজীব কাণ্ড, তোমার সাগির ওলান বড় হইয়া গেছে, দুধ টপ টপ করে জমিনে ফুটতেছে, দোয়া নিলাও দোয়া নিলাও। মা হালেমা দোয়া নিল হইয়া গেছে, দোয়াইছে, 2.5 কেজি দুধ পাইছে। মা হালেমা সাগিটা কিন্তু মাজা, বাচ্চাও দেয় না, দুধও দেয় না, নবীজির ভাইয়া দুধ দিতে আছে। জোরে সোরে কথা। মা হালেমা দুধ লইয়া ঘরে আসছে, আবার সাগিটা চিল্লাইতেছে। হালেমা ডাক দিয়ে কয়, ননদ
সাগিডারে কোনো বিচ্ছু কামড়ানি না, সাপে কামড়া না, ফিরফে ধরছি, একটু যাইয়া দেখ, আমি তো পুত্র লইয়া ব্যস্ত আছি। মা হালেমার ননদে আবার যাইয়া ডাক দিয়ে কয়, ভাবি আজীব কাণ্ড, একই কাণ্ড, তোমার বাঞ্জা সাগের উলান বড় হইয়া গেছে, দুধ টপ টপ কইরা জমিনে পড়তেছে, দোয়া নিলাও দোয়া নিলাও, আবার দোয়া নিলইছে, আবার 2.5 কেজি দুধ পাইছে। এইভাবে সারা রাত্রে 27 বার দোয়াইছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূর নবীজির আগমন, পবিত্র ঈদে মিলাদুন নবী, জোরে সরগর মারহাবা। তিনার নাম রহমতুল লিল নবীর ভাইয়া বান্দা সাগির উলান বড় হয়ে গেছে, দুধ দিতে আছে, আজীব কাণ্ড, জোরে সরগর আল্লাহু আকবার। সারা রাত্র দুধ দুয়াইতে দুয়াইতে খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। সকালবেলা এন্দার দুহা 10টার সময় ঘুমে তুরুছে মা হালেমা, নবীজিরে কুলে লইছে, কুলে লইয়া ঘরের পিছনে মরা খেজুর গাছের নিচে গেছে, সাগিডারে চাইবো। ইতারে সাগিডা দিয়ে এখন আর চিল্লায় না, মাথা বলা নাই না, কোনো মরে গেছে। মা হালেমা সাগির কাছে যাইয়া দেখতেছে সাগিডার নেন্দাডারে নাড়াইতে আছে। সুবহানাল্লাহ, বুঝাইতে আছে আমি মরি নাই, আমি মরি নাই। এবার মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কোলে কইরা মরা খেজুর গাছের নিচে দাঁড়াইছে। নবীজি নুরানি চোখ মোবারক মরা খেজুর গাছের দিকে গেছে। নবীজি নুরানি নজর মোবারকে মরা খেজুর গাছটা জেতা হইয়া গেছে। নবীজির লইয়া মা হালেমা গুড়া গুড়া খেজুর গাছের চতুর্দিকে ঘুরে, মা হালেমার গুড়াতে নবীজিও নুরানি চোখ মোবারক দিয়া গুড়া গুড়া নজর করে। আমার নবীজির নজরে মরা খেজুর গাছটা জেতা হইয়া খেজুর ধইরা ফালাইছে। কিতাবে পাইলাম মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এত গরিব ছিল গো, এবিড়ির মতো গরিব আর কেউ ছিল না। আমার নবীজির ফাইয়া বাঞ্জা সাগির দুধ মরা খেজুর গাছের খেজুর বিক্রি কইরা অল্প দিনে ধনী হইয়া গেছে।